প্রিয় দর্শক সবাইকে চ্যানেল 21 এ স্বাগতম। আমি এখন আপনাদের যুক্ত আছি কিশোরগঞ্জ মুরাদ পাম্প থেকে, সরাসরি যুক্ত আছি মোহাম্মদ জুনায়েদ হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মুরাদ পাম্পে প্রচুর মোটরসাইকেল আরোহী, তারা 600 টাকা করে আজকে তেল নিচ্ছে। এই তেলকে কেন্দ্র করে তারা শৃঙ্খলা বজায় রাখার জন্য টোকেন দিচ্ছে। বিশেষ করে ফুয়েল কার্ড যাদের আছে তাদেরকে কিন্তু তেল দেওয়া হচ্ছে আজকে কিশোরগঞ্জ সদর মুরাদ পাম্পে। আজকে যাদের ফুয়েল কার্ড আছে তাদেরকে তেল দিচ্ছে। এবং এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইউনো মহোদয় সহ আইন শৃঙ্খলা বিষয়ে আমরা ওসি মহোদয় সহ সবার আমরা সাক্ষাৎকার নিব। আপনারা সর্বশেষ তথ্য নিয়ে আমার সাথে যুক্ত থাকবেন। আমি আপনাদের যুক্ত আছি কিশোরগঞ্জ থেকে। ধন্যবাদ সবাইকে। এইখানে মানে এই জায়গায় দাঁড়ায় লিখে আগে আপনি ঘন্টা কামড়া লাগাইছিলেন, আজকে লাইনই নাই। আগে তো ঘন্টা কামড়া দাঁড়িয়ে থাকা লাগতো। আচ্ছা, আপনারা জানেন যে আজ কিশোরগঞ্জ জেলা থেকে গত 5ই এপ্রিল থেকে আমাদের ফুয়েল কার্ড দিয়ে আমাদের মানে ফুয়েল দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তো এই ধারাবাহিকতা আজকে আমাদের এখানে সদর উপজেলায় মুরাদ পেট্রোল পাম্প এবং আমাদের চৌধুরী পেট্রোল পাম্প, দুটো পাম্পে থেকে আসলে আমাদের পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হচ্ছে। আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের আজকে সকাল 9টা থেকে আমাদের মুরাদ পেট্রোল পাম্প এবং চৌধুরী পেট্রোল পাম্পে ফুয়েল কার্ডের সাপেক্ষে আমরা ফুয়েল দেওয়া শুরু করেছি। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন যে আসলে এর আগে যখন আমাদের বিশাল লাইন থাকতো, আমাদের দেখা যেত যে মানুষজন 1-2 দিন আগে লাইনে দাঁড়াইতো। আজকে কিন্তু আপনি দেখবেন লাইনের সংখ্যাটা খুবই কম এবং বেলা গড়ার সাথে সাথে আমি আশা করি যে এই লাইনটা আরো কমে যাবে। এবং আমি যাদের ফুয়েল কার্ড আছে তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে আপনারা সবাই সকালে না এসে কিন্তু এটা আমরা সারাদিনই দিব, আপনারা ধীরে সুস্থে আসেন, আপনারা পাবেন। এবং যাদের কিশোরগঞ্জে মুরাদ পাম্পে তেল দেওয়া হচ্ছে, সেখানে সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনি জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। আমি আছি, আমাদের মাননীয় ইউনো মহোদয় আছে এখানে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এবং সুষ্ঠুভাবে যেন তেল বিতরণ করা যায় এটার জন্য পর্যাপ্ত। এবং আমাদের পুলিশ ফোর্স কাজ করতেছে লাইন সঠিকভাবে মেনটেন করার জন্য, যেন রাস্তার মধ্যে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা পুলিশ কি ধরনের ভূমিকা পালন করে? প্রতিটা পাম্পে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখতেছি, কে কখন তেল দিবে বা পরিস্থিতি। কিছুক্ষণ পর পরে আমাদের টহল টিম গুলো অবজারভেশন করে যে কি পরিস্থিতি আছে। আর সেই সাথে দেখা গেছে যে আমরা আগে অবগত ছিলাম আজকে মুরাদ পাম্প এবং চৌধুরী পাম্পে সকালবেলা থেকে তেল বিতরণ করা হবে। সেইভাবে আমরা দেখা যাচ্ছে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রেখেছি যেন গ্রাহকরা সঠিকভাবে তেল পায় এবং বিতরণকারী কর্তৃপক্ষ, পাম্পের মালিক পক্ষ যেন সঠিকভাবে তেলগুলো দিতে পারে।